সভাপতি ইস্যুতে পদচ্যুত ফারুক আহমেদের অভিযোগের জবাব দিয়েছেন নতুন সহ সভাপতি ফাহিম সিনহা। এদিকে জাতীয় দলের অধারাবাহিকতা নিয়ে ক্রিকেট অপারেশনসের সঙ্গে কথা বলেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। দ্রুত সংকট সমাধানের আশা সহ সভাপতি ফাহিম সিনহার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জাতীয় দলের মতোই যোগ্য সন্ধিক্ষণ চলছে ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটিতে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। ১ বছর না পেরোতে এ পদে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, পরিচালক থেকে সিনিয়র সহসভাপতি নাজবুল আবেদিন, সহসভাপতির দায়িত্বে আরেক পরিচালক ফাহিম সিনহা। বোর্ড প্রধান থেকে অপসারণের নেপথ্যে ষড়যন্ত্রের আভাস পেয়েছেন ফারুক আহমেদ। এ নিয়ে গণমাধ্যমের কাছে তার অভিযোগ বিস্তর, তবে অভিযোগের তীরে বিদ্ধ হতে নারাজ ফাহিম সিনহা। আমরা আমাদের মতো কাজ করছিলাম, বাট হয়তো একটা কোঅর্ডিনেশন, একটা টিম এফোর্টের একটা অভাব ছিল এখানে। এনএসসি আমাদেরকে বিভিন্ন সময় আমাদের অপারেশন নিয়ে জিজ্ঞাসা করতেন, তো আমরা আমাদের অবজারভেশনগুলো বলতাম। সো ডিসিশনটা এনএসসির। আইসিসিতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকায় নতুন সভাপতিকে নিয়ে স্বপ্নবাজ ফাহিম সিনহা ৩০ জনের মধ্যে পরিকল্পনা জানতে চেয়েছেন বিসিবি বস। ঈদের পর বিপিএল নিয়ে ফের আলোচনায় বসবেন পরিচালকরা। ৩০শে জুনের মধ্যে আমরা একটা রিপোর্ট সাবমিট করব আমাদের ডিপার্টমেন্টের প্ল্যান নিয়ে। ইনপুটস দিতে পারবেন উনি, যেগুলো হয়তো আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে নেই, স্পেশালি ক্রিকেটিং ডিপার্টমেন্টগুলোতে। ব্যর্থতার ঘেরাটোপে টিম বাংলাদেশ। বোর্ড প্রধান অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ক্রিকেট অপারেশনসের কাছে জানতে চেয়েছেন কোথায় সংকট। জানা গেছে মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা। ক্রিকেট অপারেশনসের সাথে বুলবুল ভাই বসেছিলেন, কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, যেটা আমরা আইডেন্টিফাই, মানে আমরা অনেক কিছু অ্যাজিউম করছি যে এইটা হতে পারে, ওটা হতে পারে, বাট প্রপার ডায়াগনোসিসটা যদি সবাই মিলে বসে আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমার মনে হয় কারেকশন খুব ইজি। দুঃসময়ে ক্রিকেটারদের পাশে থাকার আহ্বান সহসভাপতির। অ্যাকশন নিলে আমার মনে হয় এরাই ভালো করবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।